দিঘির সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার কথা ছিল নবাগত নায়ক শান্ত খানের। সেই অভিনয় এখন স্বপ্নই রয়ে গেল। বাস্তবে আর শুটিংয়ে ফেরা হলো না শান্ত খানের, কেননা নায়ক শান্ত খান যে পৃথিবীতে নেই। গত 5ই আগস্ট গণপিটুনিতে নিহত হয়েছে দিঘির এই নায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়াবাই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যায় শান্তকে। শান্তর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছিল একসময়ের শিশুশিল্পী, বর্তমানের নবাগত নায়িকা দিঘি। টুঙ্গিপাড়ার মিয়াবাই ছবিতে শান্ত দিঘির অভিনয় ছিল বেশ রসালো, দর্শকের মনে জায়গা করে নিয়েছিল দুজনে। টুঙ্গিপাড়ার মিয়াবাই যেহেতু বঙ্গবন্ধুকে নিয়ে, সেই ছবিতে রোমান্টিক দৃশ্য নেই বললেই চলে। নায়ক শান্ত খানের ইচ্ছে ছিল দিঘির সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা, কারণ ছোটবেলা থেকে দিঘির বড় ভক্ত ছিল শান্ত খান। শান্ত খান নায়ক হয়ে আসার পর থেকেই দিঘির সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার সুযোগ খুঁজছিল। টুঙ্গিপাড়ার মিয়াবাই ছবিতে সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছে নায়ক শান্ত খান, তবে সেই ছবিতে রোমান্টিক দৃশ্যের শুট ছিল না। শান্ত খান আক্ষেপে থেকে গেল। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর চাঁদপুরে স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত হয় শান্ত খান ও তার বাবা। শান্ত খানের বাবা ছিল শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খান। আকস্মিক এই ঘটনার পর মিডিয়া পাড়ায় উত্তেজনা বিরাজ করে। প্রসঙ্গত, শান্তর বাবা সেলিম খান বালুকেকু সেলিম খান হিসেবে পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছিল তার উপর। এই অভিযোগের ভিত্তিতে জেলেও যেতে হয়েছিল তাকে। বছর দুয়েক আগে শেখ হাসিনার আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিল সেলিম খান। দেবের কমান্ডো ছবির পাশাপাশি ওপার বাংলার বহু ছবির প্রযোজক ছিলেন সেলিম খান। তো ভিউয়ার্স, দিঘির নায়ক শান্ত খানের আকস্মিক এই মৃত্যুতে আপনার মতামত কি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।